Dear viewers, Generation on TV, I welcome you. লালবাড়ির যে পূজা উৎসবের যে পূজা মণ্ডপটি সেখানে আমরা আজকে এখানকার সভাপতি যিনি তেনাকে পেয়েছি আমরা। তো আজকের এই পূজা উৎসবের অন্যান্য বছর তুলনায় এই বছরে কেমন পালন করছে ওনার কাছে জানতে চাইবো। জি, আপনার নামটা বলি। সুবরণ সরকার। অন্যান্য বছরের তুলনায় এবছর পূজা অনেক ভালো চলছে এবং আইন প্রশাসনও ভালো, সব দিক দিয়ে ভালো নিরাপত্তা আছে। আজকে তো নবমী, আগামীকালকে দশমী, আপনারা বিসর্জন দিবেন কখন? বিসর্জন দিব 8টা বা 9টার দিকে। 9টা প্রশাসন আইন অনুযায়ী 7টা পর্যন্ত রাখা যায়। 7টা মন, তাহলে আপনারা 8টা থেকে 9টার ভিতরে বিসর্জন দিবেন আপনারা। আপনার দর্শক, এই মুহূর্তে আমরা হাজির হয়েছি নগেনের বাড়ি নয়াপাড়ায় যে পূজা মণ্ডপটি, সেখানে আমরা এসেছি। এই পূজা মণ্ডপের এই বছর উৎসব তারা কীভাবে পালিত করেছে এবং আমরা সেই বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য দর্শক এখানে আমরা পেয়ে গেছি সভাপতিকে। ওনার কাছে আমরা পেয়ে যাবো। জি, আপনার নাম কি? আপনি এই মণ্ডপের সভাপতি? জি, এবারে পূজা কেমন উৎসব পালন করছেন? কোনো ঝামেলা তো হয়নি? প্রশাসনিক আনসার কিংবা পুলিশ দিয়েছে কিনা আপনাদেরকে? পুলিশ প্রশাসন আসেন, আইসা খোঁজ খবর নেন, তাহলে খুব সুন্দর মতো এবারে উৎসব আপনি পালন করতেছেন। দাদা, কি নাম আপনার? আপনি এই পূজা মন্দির এখানকার সভাপতির দায়িত্ব আপনি পালন করছেন। তো আপনাদের এই বছরের পূজা উৎসবটা কেমন হচ্ছে? গতবারের এইবারের উৎসবটা খুব আনন্দমুখর পরিবেশে আমরা করতেছি। কোনো আশঙ্কা নেই, কোনো সমস্যা নেই, আমরা খুব আনন্দের সাথে আইন শৃঙ্খলা বাহিনী তো আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। আরও বেশি আইন শৃঙ্খলা বাহিনী আমাদের খোঁজ খবর নিতেছে, সবাই আমাদের সাথে ভালো সম্পর্ক, সবাই খোঁজ খবর নিতেছে। এবং আগামীকালকে হলো আপনার বিসর্জন দেবেন। আপনাদের এই দেবী এবার হলো কিসে আসছেন? নৌকায় যাবেন কিসে? গজে যাবেন। যাই হোক, ধন্যবাদ। রানারহাট যে পূজা মণ্ডপটি এই বছরের উৎসবে সেখানে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা সরাসরি এখানে দেখানোর জন্য চেষ্টা করব। এখানে এসে আমরা যিনি সভাপতির দায়িত্বে আছেন তার মুখ থেকে আমরা শুনবো। জি, এই বছরের পূজা উৎসব কেমন পালিত হচ্ছে আপনাদের? হ্যাঁ, এবছরের পূজা অন্যান্য বছর অনেক ভালো। আপনি প্রশাসনিক সাপোর্ট কেমন পাচ্ছেন? প্রশাসনিক সাপোর্ট সব আছে, র্যাব আছে, পুলিশের প্রশাসন আছে, আমাদের পিজিডি আছে, আমি আছি, সর্বকৃষ্ট হচ্ছে বা সিভিল বা আনসিভিল আছে, আইনের লোকজন আছে, আনসার বাহিনী আছে 6জন। নিরাপত্তার কোনো বিঘাত ঘটেন না, নিরাপত্তার কোনো বিঘ্নতা ঘটেনি। অন্য বছর তুলনায় হলে এবার খুব সুন্দর। অন্য বছরের তুলনায় আমাদের এবং আগামীকালকে তো দশমী। তো আপনারা বিসর্জন দিবেন কখন? আমাদের সরকারিভাবে টাইম দেওয়া হয়েছে 7টা। তাহলে আপনারা বলেন। আমরা অনুরোধ করছিলাম হয়তো একটু সময় বাড়ে দিলে আমাদের মা বোনেরা মানে 8টা এবং 9টার ভিতরে আপনারা বিসর্জন দিবেন। এই হয়তো আমাদের 9টা 10টা হলে আমাদের একটু মানে সেদিন একটু ভালো হয়। জি, 7টার মধ্যে পাইলে আমাদের একটু মানে প্রতিটা এখন লাভ হয়ে যায়। জি, ধন্যবাদ। দাদা, কেমন আছেন? হ্যাঁ, ভালো। পূজা কেমন কাটলেন? পূজা খুব সুন্দর। অন্য বছর তুলনায় কেমন হচ্ছে? অন্য বছর চেয়েও ভালো। কোনো ঝামেলা তো হয়নি? নিরাপত্তা দিছে। আজকে তো নবমী, হ্যাঁ, তাই না? আগামীকাল হলো দশমী। হ্যাঁ, আগামীকাল তো কালকে তো বিসর্জন দিবেন। বিসর্জন হবে। তাহলে কালকে বিসর্জন কখন দিবেন আপনারা? 7টায়। 7টায়। কোথায় দিবেন? এই নদীতে, বংশাই নদী। বংশাই নদী। আপনাদের দেবী মা কিসে আসছে এবার? নৌকায় আসছে। নৌকায় যাবে কিসে? গজে যাবে। বললেন সে পূজা মণ্ডপের যিনি দায়িত্বে আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। এবারের পূজা উৎসবটি কীভাবে পালিত হচ্ছে এবং আইন শৃঙ্খলার বিষয়ে উনি একটু আমাদেরকে বলবেন। আজকের এই নবমীর শেষে দশমীর দিকে যাচ্ছে, আমরা ওনার কাছে চলে যাচ্ছি এখন। জি ভাই। জয়দেব চন্দ্র সরকার, কন্ডা নমসুদ্রপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সহসভাপতি। আমাদের পূজাটি 17 বছর যাবৎ চলে আসছে। এবার যে আমরা
উৎসব করতেছি। আমাদের আসলে এই গ্রামে পাঁচ প্রকারের লোক বসবাস করি: হিন্দু, মুসলমান, মাঝি, ঘোষ, তারপরে শীল। এই 5 প্রকারের মানুষগুলো আমরা সবাই হলাম শান্তিপ্রিয় মানুষ। আমরা নিজেরা শান্তিপ্রিয়, এই জন্য আমাদের এখানে কোনো রকমের দুর্ঘটনা কখনোই ঘটে নাই, এখনও ঘটে নাই। আমরা খুব শান্তিপ্রিয়ভাবে এই নবমী পূজা পর্যন্ত পূজা সমাপ্ত করেছি। আমার আইন শৃঙ্খলা বাহিনীও তারা আমাদের সর্বাধিক যে সহযোগিতা করছে, এতে আমরা সন্তুষ্ট আর কি। তাদের কার্যকলাপে আমরা সন্তুষ্ট। আমাদের পূজায় কোনো রকমের বিঘ্ন ঘটে নাই, আর আশা করি ঘটবেও না। আর আমরা সুস্থভাবে পূজা আজকে তো নবমী গেল, আগামীকালকে দশমী, কালকে হলো বিসর্জন দিবে। দশমীর দিনও আমরা আশা করি এইভাবেই আমাদের পূজা সম্পূর্ণ হবে। আচ্ছা, আপনারা কালকে কখন হলো আপনাদের এই দুর্গাকে হলো এই বিসর্জন? সরকারিভাবে আমাদের নির্দেশনা আছে যে বিকেল 7টার মধ্যে বিসর্জন দিতে হবে, সন্ধ্যা 7টার মধ্যেই বিসর্জন দিতে হবে। কিন্তু আমরা আমাদের মন্দিরে আশা করি আমরা বিসর্জন দিব না, আমরা রেখে দিব। এই জন্য আমরা একটু আনন্দ ফুর্তি করবো রাত্রে। মানে আপনাদের ধর্মীয় অনুযায়ী যে জিনিসগুলো করার দরকার সেটা আপনারা করবেন। 7টা হয়তো 9টা 10টা বেজে যেতে। মনে করেন 7টায় শেষ করা যাবে না, এই জন্য আমরা বিসর্জন কালকে দিব না। কালকে বিসর্জন, আমরা আমাদের সুবিধা মতন বিসর্জন আপনারা দেবেন আমাদের মন্দিরে। আচ্ছা, আপনি কি জানেন আপনাদের এই দুর্গা কিসে এসেছে? নৌকায় আসছে। যাবেন কিসে? গজে যাবেন। যাই হোক, এটা আসলে আপনাদের বিভিন্ন মন্দির ঘুরে আমরা যেটা পেয়েছি সে কারণে প্রশ্নটা করেছি। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। মন্দিরে নিরাপত্তা বলতে আমাদের এলাকাবাসী যারা মুসলমান আছে তারা আমাদের দায়িত্ব পালন করে, তারা আরও আমাকেও সহযোগিতা করে। মুসলমান যারা আছে এই মন্দির দায়িত্ব আরও যে চেয়ারম্যান, এলাকার যে বর্তমান রানিং চেয়ারম্যান, উনি আর ছিল, উনি বললো যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফোনটা জানাইবেন। তো আমাদের এই যে 4 দিন চলে গেছে, তো আজকে আর 2 দিন সামনে আছে, এর মধ্যে কোনো সমস্যা হয় নাই। আর ভগবানের কৃপা, মার কৃপায় মনে হয় কোনো সমস্যা হবে না। এই লোক কথা হচ্ছে সামনের দিনটা আছে, কী যে হয় এটা বলা যায়। আজকে তো নবমী, তাই না? কালকে হলো, আজকে তো নবমী, কালকে হলো দশমী, তাই না? কালকে হলো বিসর্জন দিবেন আপনাদের প্রতিমাকে। আপনারা তো বিসর্জন কখন দিবেন আপনারা? আমরা বিসর্জন এখন 8টা বাজুক আর 10টা বাজুক আমরা বিসর্জন দিয়ে দিব, মানে সরকারি অনুবাদে, সরকারি আইন অনুযায়ী হলো আপনি সেই সময়ের ভিতরে হয়তো আমরা 7টা বাজে দিয়ে দিব, সেই সময় আপনারা বিসর্জন দিবেন, এই তো? হ্যাঁ। জি, ধন্যবাদ। বাড়ি কোথায় আপনার? দাদা, একটু পূজা দেখতে আসছেন? কেমন লাগতেছে? কয়টা পূজা দেখছেন এই পর্যন্ত? 12-13টা দেখে ফেলছেন? খুব আনন্দ পাচ্ছেন? আনন্দ পাচ্ছেন খুব? তাহলে আপনাদের এই প্রতিমা তো আগামীকালকে দশমীর কখন আপনারা বিসর্জন দিবেন? আগামীকালকে 12টা। হ্যাঁ। বৃহস্পতিবার হলো লক্ষ্মীর ভাড়া অনেক নিকে রাত্রিটা একটু ভাগ পড়লেই বৃহস্পতিবারটা এটা ছুটে যায়, কিন্তু শুক্রবারে ভাই, নিরাপত্তার বিষয় একটু যদি বলতেন। নিরাপত্তার বিষয়ে অনেক কঠোর ব্যবস্থা আছে এবং আমার যে আনসার বাহিনীর টিম আছে তারা 2জন অল টাইম সেফটি বাই সেফটি ডিউটি করতেছে। উইথ ডিবি টহলে আছে, পুলিশ টহলে আছে, F4 টহল বাহিনী আছে। খুব ভালো চলছে, পূজার মধ্যে কোনো গণ্ডগোল নাই, কোনো রকম অসুবিধা নাই। যারা আইছে এখানে এই পূজা উপলক্ষে যে সরকার থেকে পাঠাইছে, তারা ঠিক মতো ডিউটি করতে আছে, কোনো অসুবিধা নেই আমাদের।